ফ্রেন্ডস, রিঙ্কু ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন জিনিস তোমাদের দেখাচ্ছি। নতুন নয়, এই সিজনের খুব সুস্বাদু একটা ফ্রুটস, কালো জাম, যেটাকে আমরা ইংরেজিতে জাভা পালমো বলি। অনেক নাম আছে। এই জামে প্রচুর পরিমাণে নিউট্রিশন ভরপুর থাকে। তো এইটা যাদের হজমের সমস্যা আছে তারা নিশ্চয়ই খাবেন। হিমোগ্লোবিন, সুগার, ডায়াবেটিস, সমস্ত ব্লাড প্রেশার অনেক কিছু কন্ট্রোল করে। এতে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রায় পাওয়া যায়। আর হজমে তো খুবই সাহায্য করে। যাদের পাচন শক্তি প্রবলেম আছে, সমস্যা আছে, তাদের খুবই উপকারী এটা। তো এই সিজনে যত পরিমাণে পারো প্রতিদিনই ডায়েটে রাখতে পারো। এটা ডাক্তারদেরও অ্যাডভাইস, তাই তোমাদের বলছি। কিন্তু কিডনি পেশেন্ট যারা আছো তাদের জন্যে এটা ডাক্তারের পরামর্শ নিয়েই তবেই খেও, কেমন? তো আজকে আমি এক বাটি জাম নিয়ে নিয়েছি। এটার আজকে জুস বানাবো। দেখতেই পেলে খুব সুন্দর, খেতেও ভালো হয়েছে জুসটা। তো আমি প্রথমে ছুরি দিয়ে কেটে নিচ্ছিলাম, কিন্তু ছুরি দিয়ে অনেকটা সময় লাগে। এইভাবে হাত দিয়ে কেটে নেবে, মানে হাত দিয়ে চিপে চিপে বিচিগুলো বার করে তারপর মিক্সির জারে দিয়ে দেবে। এখন বরফ দিলেও ভালো হতো, কিন্তু আমি না ভুলে গেছিলাম। তো তোমরা এই সময় বরফ দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নিও। তো জামগুলো খুবই মিষ্টি, সেজন্য আমি বেশি চিনি দিলাম না, সামান্যই একটু টেস্টের জন্য চিনি দিয়েছি। তো মিক্সিতে ভালো করে বানিয়ে নিচ্ছি, এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। হয়ে গেছে, দেখো খুব সুন্দর তৈরি হয়েছে। এটাতে আরও একটু জল মেশালে ভালো হতো। তো যাকে বাড়িতে অত কেউ নেই, তাই 2 গ্লাস মতনই বানালাম। গ্লাসগুলোও ছোটো ছোটো। তো এর মধ্যে এর যে কষ ভাবটা থাকে, এর মধ্যে বরফ দিলে কিন্তু সেই কষ ভাবটা থাকে না। তো আমি এই গ্লাসের উপরে কোট করার জন্যে আমি এটা বিট নুন নিয়েছি আর সামান্য ধনে গুঁড়ো দিয়ে মিক্স করে নিয়েছি, যে একটু টেস্টটা ভাল লাগবে মুখে যেটা আসবে। আর দেখো, আমি জাম দিয়েই প্রথমে গ্লাসের মুখটাকে ঘষে নিলাম, যাতে একটু যদি ভিজে ভিজে থাকে তবেই নুনটা ওর মধ্যে আটকাবে। তো এইভাবে কোট করে নিতে পারো। আমি এরপরে দেখো জুসটা অনেকটা গাঢ় হয়েছে, আরও পাতলা করা যায়। তো খেতে খুবই সুন্দর লাগবে। যদি বরফ না দাও তাহলে একটু কিন্তু কষ্টা কষ্টা লাগবে। বরফ দিতে হবে, বরফ দিলেই দেখো আইস কিউবগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি না ভুলে গেছিলাম, বললাম তোমাদের। তো গ্রাইন্ড করার সময় আইস কিউবগুলো দিয়ে দেবে। আরও যদি দরকার হয় তখন এইভাবে মিশিয়েও খেতে পারো। তো আমি আর আমার ছেলে খাচ্ছি। খুবই সুস্বাদু খেতে। তো ক্যামেরার বাইরেই আমরা চিয়ার্স করে খেয়ে নিয়েছি। তো কেমন লাগলো পাশে থেকেও থ্যাংক ইউ। পরে আবার নিয়ে আসবো আরেকটা